আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিন ভাই বোন, আজ 27 জিলহজ রবিবার। আল্লাহ পাক রব্বুল আলমিনের ছোট্ট একটি ইসমা আজম রয়েছে। আমরা যদি সেই ইসমা আজমটি 11 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকল মনের আশা পূরণ করে দিবেন। আপনার মনের ভেতরে যে সমস্ত আশাগুলো আছে এগুলো আপনি জানেন। আর যদি রবের কাছে বলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ যা যা মনের ভেতরে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো যদি হালাল ভাবে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। কসম করে বলেছেন এক ইসলামিক স্কলার, এই যে ইসমা আজমের দোয়াটি যখন আমাদেরকে শিখিয়ে দিতেছিলেন, তিনি শপথ করে বলেছেন, বান্দা তোমাদের মনের ভেতরে যে সমস্ত চাহিদাগুলো রয়েছে, ছেলে মেয়ের বিয়ে শাদী হচ্ছে না, চাকরি হচ্ছে না, স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা নাই, এ টু জেড আমি কিছু ইসমা আজমের আমল শিখিয়ে দেব। যদি শিখতে চান, যদি জানতে চান, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনার মনের যে সমস্ত আশাগুলো আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইসমা আজমের উসিলায়। আমি সেই ইসমা আজমগুলো স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব এন্ড শব্দে শব্দে আপনাদেরকে বলে দেব। শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। আমার পক্ষ থেকে আমি চেষ্টা করতেছি আপনাদের পর্যন্ত এই ভিডিওটি যেন, এই আমলগুলো যেন পৌঁছে যায়। আপনিও ইমানদার, আপনিও মুসলিম, আপনারও চেষ্টা করতে হবে যে আপনি যদি চেষ্টা করেন এই ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দিবেন। আপনার ইমানই দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি আপনারা যেন শিখতে পারেন। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন এই ভিডিওটির আমলগুলো অন্যান্য ভাইয়েরা যেন শিখতে পারে। এজন্য বলবো, সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে, অন্যান্য বন্ধুদেরকে শেখার সুযোগ করে দিবেন। সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন আপনি যদি ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই বোনদের কাছে শেয়ার করে দিতে পারেন, তারা যদি শিখতে পারে। আর হ্যাঁ, একটা লাইক করে ফেলবেন, যদি পারেন গঠনমূলক একটা কমেন্ট করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমাদের এই চ্যানেলের যদি নিয়মিত ভিডিওগুলো আপনি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, আমাদের এই চ্যানেল থেকে যখন ভিডিও আপলোড করব, আপনার মোবাইলের মধ্যে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহু আকবার! এই ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন, আমি বলবো আপনার কপাল, আপনার তাকদীর, আপনার ভবিষ্যৎ অনেক ভালো। কেন? ইসলামিক ভিডিও, কোরআন হাদিসের কথাগুলো পৃথিবীতে সবাই পছন্দ করে না, সবাই শিখতেও চায় না। এজন্য একটু সবর করে ভিডিওটিতে থাকার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমরা ভিডিওর শেষে সবাই মিলে দোয়া করব, কারণ আমরা সবাই একাকী আমল করি, এটা কমার বেশ আমরা সবাই করি, কিন্তু একসাথে আমল করা, একসাথে দোয়াতে শরীক হওয়া, এটা আমাদের জন্য সহজ না। সহজ হলেও আমরা পারি না। এজন্য ভিডিওর শেষে আমাদের মা বাবা অসুস্থ, আমাদের ভাই বোন অসুস্থ, আমরা নিজের অসুস্থ, আমরা দোয়া করব। আপনি যদি দোয়াটির মধ্যে শরীক থাকেন, ইনশাআল্লাহ একজনের দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আমাদের প্রত্যেকের দোয়া, আমাদের প্রত্যেকের মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। এজন্য শেষ পর্যন্ত, একেবারে মোনাজাত পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের কিতাবের ভেতর বলেছেন, তোমরা যদি ইসমে আজমের উসিলায় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, তোমাদের সকল চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন। বলে কেন? এমনও তো ইতিহাস, এমনও তো ঘটনা আপনারা শুনেছেন, কত কাফের আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে,
আপনারা তো অবশ্যই সেই ঘটনাটি শুনেছেন। ওই বান্দা যখন ওই আল্লাহর নাফরমানি করার পরে যখন তার ভেতরে আল্লাহর বুঝ সরে এসেছে, আল্লাহর ভয় তার ভেতরে ঢুকে গেছে, যখন ইসমা আজমুর সিলে দোয়া করেছে, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মুসলমান হয়ে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে। ইসমা আজম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে যে আজম গুলো রয়েছে, মানে 99টি যে নামগুলো রয়েছে, আপনার সমাজের দিকে তাকান, আপনার ডানে বামে যে মানুষগুলো আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, প্রিয় দিনী ভাই বোন, কসম খোদা, অধিকাংশ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইসমা আজম রয়েছে সেগুলো সম্পর্কে মুঠেও নাই। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জগৎবাসী তোমরা শোনো, আল্লাহ রসুল বলেছেন, তোমরা যদি ইসমে আজমের নামগুলো মুখস্থ করে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি ইসমে আজম রয়েছে, সেই ইসমে আজম গুলো যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, আবু হুরায়রা বলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে যাইতে পারবা, বিনা হিসাবে। আজকের যুব সমাজের দিকে তাকান, দেখবেন, আজকে বৃদ্ধর দিকে তাকান, দেখবেন তাদের কোনো খবর নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইসমে আজম রয়েছে 99টি, এগুলো সম্পর্কে জানিও না। সারা রাত মোবাইল ইন্টারনেট রিসার্চ করতে থাকেন, সারা রাত নেটের ভেতরে থাকেন। আপনি বলবেন হুজুর আরবি বুঝি না, আমি বলবো ভাই বোন, সারা রাত যে ইন্টারনেটের ভেতরে ইন্টারনেট ঘাটাঘাটি করেন, আপনি কি জানেন এই যে সারা রাত ঘাটাঘাটি করতেছেন, একটু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামগুলো, ইসমা আজমগুলো বাংলা অনুবাদ আপনি পড়তে পারেন, দৈনিক 5টা করে মুখস্থ করতে পারেন, দৈনিক 2টা করে মুখস্থ করতে পারেন। দুনিয়ার সব কাজ করার আমাদের সময় আছে, বাট জান্নাতে আমরা যে যাব সেরকম কিছু আমল আমরা করার মতো আমাদের সময় নাই। আল্লাহ আমাদেরকে মাফ করো। তো প্রিয় দিনী ভাই বোন, আর কথা বেশি বাড়াচ্ছি না, চলুন আমাদের আমলের দিকে আমরা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমা আজমের আমল কিভাবে করবেন? স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামী কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, এভাবে কিন্তু প্রত্যেক নারী পুরুষ আপনার জীবনের সফলতার জন্য, আপনার জীবনে শান্তি আনার জন্য, অশান্তিগুলো দূর করার জন্য হালাল উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করে দেখেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিতে দেরি করবেন না। চলুন আমরা আমল করি। আপনার ঘরে কোন কোন সমস্যা আপনি জানেন, আমার ঘরে কি কি সমস্যা আমি জানি, আমার লাইফে আপনার লাইফের জীবনের খবর আপনি জানেন, আমার লাইফের খবর আমি জানি। প্লিজ আমল করেন, জীবন সুন্দর হবে, জীবনটা আল্লাহ তাআলা সাজিয়ে দিবেন। চলুন 3বার ইস্তিগফার পাঠ করতে হবে, 3বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, 3বার দুরূদ শরীফ আর 3বার ইস্তিগফার অবশ্যই পাঠ করবেন। কেন? আমরা হয়তো জেনে গুনাহ করেছি, অজানায় গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, দিনের আলোতে রাতের অন্ধকার হয়তো আমরা গুনাহ করেছি, আমরা জানি না। ইস্তিগফার পাঠ করলে কি হয়? ওই গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি ছিল একসময়। সে লাঠি দিয়ে একটা মরা গাছের ডালের উপর বাড়ি দিল। হাদিসটা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি দেখছো আমি গাছের মধ্যে বাড়ি দেওয়ার পরে পাতাগুলো ঝরে গেছে? আবু হুরায়রা বলেন, হ্যাঁ ইয়া রাসূল, আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি। আবু হুরায়রাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা শুনো, কোন মানুষ যদি ইস্তিগফার পাঠ করে
কোন মানুষ যদি ইস্তেগফার পাঠ করে, আবু হুরায়রা তুমি শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো, এই যে গাছ থেকে যেভাবে পাতাগুলো মাটিতে পড়ে গেল, এর চেয়ে আরো দ্রুত বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাকে নিষ্পাপ শিশুর মতো করে দেয়। ইস্তেগফার পাঠ করলে গুনাহ মাফ হয়, শরীর থেকে গুনাহগুলো ঝরে যায়। আর শরীর থেকে যখন গুনাহগুলো ঝরে যাবে, আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করতে দেরি করবেন না। আর যদি সেই দোয়া, সেই আমল যদি ইসমে আজমের হয়, আর কোনো কথা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। আপনার মনের চাহিদাগুলো পূরণ করে দিবেন। ঘর থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, চলুন আমরা ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পাঠ করবেন। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে অনেক উপকার আমরা পাবো ইনশাআল্লাহ। একটা হাদিস পড়েন, আমার খুব আশ্চর্য লেগেছে, এত ফজিলত। বলে কি হাদিস? দুরূদ শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, যত বেশি। নবীজি বলেন, তোমরা কি চাও জান্নাতে আমার কাছাকাছি থাকতে? সুবহানাল্লাহ, দু জাহানের বাদশা। উনি বলেন, তোমরা কি চাও যে জান্নাত আমার কাছাকাছি থাকতে? বলে হ্যাঁ। সাহাবী একরাম বললেন, তোমরা যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও, দুরূদ শরীফ যত বেশি পারো তত বেশি আমল করো। আল্লাহু আকবার। যত বেশি পারো তত বেশি আমল পাঠ করো, আমার কাছাকাছি থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যদি জান্নাতে থাকতে চাই, আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। বলে কেন? দুরূদ শরীফ পাঠ করলে আমাদের উপর রহমত নাজিল হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি আমরা জান্নাতেই থাকব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন দুরূদ শরীফ সম্পর্কে একটা আয়াত নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেছেন, নিশ্চয় নিশ্চয় আমি এবং ফেরেশতা আমরা আমার নবীর উপরে। হায় আল্লাহ, আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া রব, আপনি কত চমৎকার বলেছেন। আল্লাহ নিজেই বলেন, আমি এবং মালাইকা অর্থাৎ ফেরেশতা আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করি। এজন্য দুরূদ পাঠ করবেন, যে কোনো দুরূদ পাঠ করবেন, চাইলে এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات পাঠ করবেন। পাঠ করার পরে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করার পরে ইসমে আযমের নামগুলো পাঠ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামগুলো পাঠ করবেন। ইসমে আযম মিলিয়ে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামগুলো মিলিয়ে একটা দোয়া হ্যাঁ লিপিবদ্ধ করা হয়েছে, যেখানে ইসমে আযম রয়েছে। আপনারা পাঠ করলে দেখবেন যা চাইবেন আল্লাহ দিবেন, মনের স্বপ্নগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এন্ড আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন। যদি সহিহ শুদ্ধ করে পাঠ করতে না পারেন প্রিয় দিনী ভাই বোন, তখন কোনো বেনিফিট আপনি পাবেন। স্ক্রিনে লক্ষ্য করুন। ইয়া হাক্কুল মুবিন, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহু রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির ওয়াহিদুল আহাদ ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহু। আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে পাঠ করবেন। হ্যাঁ, হয়তো এখানে লিখতে গিয়ে যারা লিখেছেন দোয়াটি সেখানে ভুল করেছেন। আমি যেভাবে উচ্চারণ করে দিতেছি সেভাবে পাঠ করবেন। হ্যাঁ, ইয়া হাক্কুল মুবিন, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহু রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির ওয়াহিদুল আহাদু ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহু ইয়া হাক্কুল মুবিন, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহু রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির ওয়াহিদুল আহাদু ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহু। এই যে দোয়াটির দিকে যদি আপনি খেয়াল করেন, এখানে ইসমে আযম রয়েছে, দোয়া রয়েছে, সব মিলে এই দোয়াটির অত্যন্ত ফজিলত রয়েছে। আপনার লাইফ পরিবর্তন করার জন্য, আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য আমি বলবো এই দোয়াটি যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
এই আমলটি যখন করবেন একটু উযু সহ করার চেষ্টা করবেন। উযু সহ করার চেষ্টা করবেন। উযু সহ করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের চাহিদাগুলো, মনের আশাগুলো পূরণ করে দিবে। যদি উযু সহ করতে পারেন। কেননা কোরআনুল কারীমের ভেতরে আপনি বিভিন্ন জায়গায় পাবেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। রব্বুল আলামিন নিশ্চয়ই তাওবাকারী এবং পবিত্রকারীকে পছন্দ করেন, মহাব্বত করেন, ভালোবাসেন। এজন্য আমরা যখন যে কোনো আমল করব, প্রিয় দিনী ভাই বোন, একটু পবিত্র অবস্থায় আমল করার চেষ্টা করব, দোয়া করার চেষ্টা করব। বলে কেন? আমরা যদি পবিত্র অবস্থায় দোয়া করি, আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া, আমাদের মোনাজাত অন্যান্য ব্যক্তির চেয়ে একটু আগে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আমল করার প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। হ্যাঁ? কেবলামুখী হয়ে বসে মন থেকে আমল করবেন। দিল থেকে আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনের আপনার মনের ভেতরে যা আছে সেগুলো যদি পূরণ করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ তো বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। মানুষ তোমরা আমার কাছে দোয়া করো। মানুষ তোমরা আমার কাছে দোয়া করো। এটি রব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহর ওয়াদা তো নাউজুবিল্লাহ মানুষের মতো না। মানুষ বলে একটা, করে আরেকটা। মানুষ বলে একটা, করে আরেকটা। রাইট? মানুষ বলে একটা, আপনাকে দিবে বলেছে, কিন্তু দেয় না। টাকা ধার নিয়েছে। ১ তারিখ, ২ তারিখ এত ভাবে কত তারিখ আপনাকে দিয়েছে। ফলে ঠিকমতো টাকাগুলো, অর্থাৎ আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আপনাকে ঠিকমতো দিতেছে না। কিন্তু আল্লাহ তো আল্লাহ। মনের ব্যথা, মনের দুর্দশা, মনের কষ্টগুলো আল্লাহর কাছে বলার চেষ্টা করবে। মানুষ আপনার দুঃখের কথা শুনলে আপনার কাছ থেকে সরে যায়। মানুষ বড় স্বার্থপর, প্রিয় দিনী ভাই বোন। আল্লাহ বলেন, বান্দা আমাকে তুই এখনো চিনতে পারিস নাই। যা, যা বান্দা আমাকে যদি চিনতে চাস হাসপাতালে চলে যা। আমাকে যদি চিনার প্রয়োজন হয়, আমি আল্লাহ তোরে কত ভালোবাসি। বান্দা, একজন ব্যক্তি যখন হাসপাতালে অথবা অসুস্থ হয়ে যায়, নাক থেকে যখন ময়লা বের হয়, মুখ থেকে যখন ময়লা বের হয়, কান থেকে যখন ময়লা বের হয়, আত্মীয়-স্বজনও আপনার কাছে যাইতে সংকোচ করে, বলে কেন? আমি যদি তার কাছে যাই, আমার শরীরের মধ্যে রোগ ট্রান্সফার হতে পারে, রোগ চলে আসতে পারে। এ কথা চিন্তা করে, এ কথা ভাইবা কিন্তু অনেক আত্মীয়-স্বজন আপনার কাছে যাইতে চায় না। তারা সংকোচ করে, আত্মীয়-স্বজন ফেলে চলে যায়। করোনাকালীন সময়ে আমরা দেখেছি, বাবা মারা গেছে, সন্তান জানাজার নামাজ পড়তে চায় না। বাবা মারা গেছে, বাবাকে সন্তান গোসল দিতে চায় না, বলে কেন? করোনা আমার কাছে চলে আসবে। হায় দুনিয়ায় আর কিভাবে বুঝাবো? দুনিয়ায় বড় স্বার্থপর। এই দুনিয়াতে স্বার্থর খেলা ছাড়া কিচ্ছু চলে না। আমি বলবো, যখন বিপদে পড়বেন, বলা মুসিবতের মধ্যে পড়বেন, আপনার জীবনটা যখন পরিবর্তন হতে চাইবেন, হায় বান্দা, আপনি যদি চান আল্লাহর কাছে আমার সমস্যাটা সমাধান করে নেব আল্লাহর কাছ থেকে, আমি বলবো আজকের এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন। রব্বুল আলামিন আপনার সকল সমস্যা কিন্তু সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চান, চাওয়ার মতো চাইতে পারলে দিবেন আল্লাহ তাআলা। কেন দিবেন না আল্লাহ? আল্লাহ তো বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। দোয়া করো বান্দা, আমি কবুল করে নেব। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিতে প্রস্তুত আছেন। প্রিয় দিনী ভাই বোন, আমি আরেকটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব, সেটাও কিন্তু ইসমা আজম। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রব্বুল আলামিন তো নিজে বলেন, তোমরা আমার ইসমা আজমের উসিলায় দোয়া করো। আমি আল্লাহ তোমাদের ইসমা আজমের উসিলায় তোমাদের দোয়াগুলো আমি কবুল করে নেব। তোমাদের জীবনের সাকসেস আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহু আকবার। ইসমা আজমের উসিলায় আল্লাহর কাছে দোয়া করতে পারলে আল্লাহ আমাদের চাহিদা পূরণ করে দিবেন। ওই যে
সাহাবে একরামের জামানায় তাদের লাইফে, তাদের জীবনে যত কিছুর প্রয়োজন হতো আল্লাহর কাছে চাইতেন। আমরাও যদি আমাদের জীবনে যত কিছুর প্রয়োজন হবে ইসমা আজমের উসিলায় যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, দিবেন, দিবেন ইনশাআল্লাহ। আমরা যদি সাহাবীদের মতো চাইতে পারি। আচ্ছা বলুন তো, যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই আল্লাহ এখন আছেন তো? অবশ্যই আছেন। এক সাহাবীর ঘরে খাবার শেষ, রুটি শেষ। তো মসজিদে চলে গেল। উযু করল। উযু করার পর মসজিদে ঢুকলো। ঢোকার পর হচ্ছে আপনার আল্লাহর কাছে ২ রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে দোয়া করে বাড়িতে আসলো যে, "আল্লাহ রুটি নাই, খাবার নাই। আল্লাহ রুটি দান করুন। আল্লাহ রুটির ব্যবস্থা করে দিন, খাবারের ব্যবস্থা করে দিন।" কিতাব এসেছে। সাহাবীগণ এসে দেখে যে না রুটির ব্যবস্থা হয়নি। সে ভাবছিল যে আমি যে আমল করেছি, দুরূদ পাঠ করেছি, মুনাজাত করেছি সেখানে ভুল হয়েছে। নয় আল্লাহ তাআলা কবুল করলেন না কেন? আবার মসজিদে চলে গেল। আবার ওযু করে আবার ২ রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ল। কিতাব এসেছে। বাড়িতে এসে দেখে এখনো খাবারের ব্যবস্থা হয়নি। আবার মসজিদে চলে গেল। দেখেন সাহাবীদের নিয়ত, ঘরে খাবার নাই, রুটি নাই, যাই না থাকুক কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে চাইতে হবে। একবার আমল করে দোয়া করেছেন, আল্লাহ ফলাফল দেন নাই। এজন্য সাহাবী বসে থাকেন নাই। সাহাবী একবার, একবার করে ৩ বার তিনি মসজিদে গেলেন আল্লাহর কাছে চাওয়ার জন্য। এই জায়গাতে যদি আমরা হইতাম, আমরা একবার আমল করে ২ বার আমল করে আমরা আর আল্লাহর কাছে যাইতাম না। আমরা মানুষের কাছে বলতাম, আমরা মনে, মনে ভাবতাম মসজিদে গেলে পাওয়া যায় না। সাহাবী বলেন, "না, মসজিদে গেলে পাওয়া যাবে। আমার আমলের মধ্যে হয়তো কোথাও না কোথাও ভুল ত্রুটি রয়েছে। যার কারণে আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই।" ৩ বার মসজিদে গেলেন, বাড়িতে এসে দেখেন ঘরের ভেতরে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন, এক জায়গা থেকে বাড়ির এক কর্নার থেকে গম ওঠা শুরু করে দিয়েছে, আটা ওঠা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার! সাহাবী বলেন, "আমার ঘরে রুটি নাই, খাবার মতো কিছু নাই। আল্লাহর কাছে মসজিদে গিয়ে দোয়া করলাম। ঘরে আইসা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের এক কর্নার থেকে এমনভাবে আটাগুলো ওঠা শুরু করেছে কুদরতিভাবে।" আল্লাহ! সাহাবী বলেন, "আমার ঘরে যে সমস্ত পাত্র, যে সমস্ত জিনিসগুলো ছিল, বস্তা ছিল, সবকিছুতে আমি পরিপূর্ণ করে আটাগুলো রাখলাম। এরপরে আমি মুখটার মধ্যে হাত দিয়ে ফেললাম, বন্ধ হয়ে গেল।" কিতাবে এসেছে ওই সাহাবী যদি ঐদিন ওই জায়গার মধ্যে হাত না দিত, পৃথিবীর মধ্যে জমজম কূপের পানি দেখছেন তো, জমজম কূপের পানি পৃথিবীর সকল মানুষ পান করে অথচ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তেমনিভাবে মেরে দোস্ত, ওই সাহাবী যদি ঘরের মধ্যে ওর যে রুটি, যে ময়দাগুলো, যে আটাগুলো উঠতেছিল, ওখানে যদি সাহাবী হাত না দিতেন, আল্লাহু আকবার! কিয়ামত পর্যন্ত ওখান থেকে মানুষ খাইতে পারতেন, আটা উঠতেই থাকতো। ওই যে সাহাবীকে যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আল্লাহ এখন আছেন না? অবশ্যই আছেন। চলুন আমরা আরেকটা আমল শিখি। খুব টেনশনে পড়ে গেছেন, না মুমকিনকে মুমকিন করতে চান, অসম্ভবকে সম্ভব করতে চান, কোনো টেনশন নাই। আল্লাহ আছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি তো অনেকবার আপনাদেরকে বলেছি, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহর কাছে এক ব্যক্তি ছিল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেছেন, দোয়া করতেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, "ভাই এত বেশি দোয়া করেন কেন? এত বেশি আল্লাহর কাছে প্রার্থনা করেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি চান কেন?" উনি বলেন, "আল্লাহর কাছে চাইতে আমাদের কষ্ট কোথায়? যদি কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে দেন, আমার জীবন তো সাকসেস হয়ে যাবে। আমার জীবন তো সফল হয়ে যাবে। এজন্য আমি আল্লাহর কাছে চাইতে থাকি। আল্লাহ যদি কোনো একদিন কুন ফায়াকুন বলে দেয়।" আল্লাহু আকবার! আল্লাহ যদি কোনো একদিন কুন ফায়াকুন বলে দেয়, তাহলে আমি জীবনে সাকসেস হয়ে যাব। এজন্য আমি আরেকটা আমল শিখিয়ে দেব। দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে আছে আমাদের দেশে
আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাক ওটা কাফ না। আস্তাগফিরুল্লাহ ওটা গইন, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে পাঠ করবেন। পাঠ করার পরে শেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন ৩ বার। ইস্তেগফার ৩ বার, দুরূদ শরীফ ৩ বার, মানে আগের মতো করে। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। যেমন চাইলে আপনি এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইসমে আজমগুলো পাঠ করবেন। আপনার শরীরে রোগ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন। আপনার টেনশন থাকলে আল্লাহ তাআলা দূর করে দিবেন। মোট কথা ইসমে আজম রসুল আল্লাহর কাছে দোয়া করলে দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। এটা হাদিসে এসেছে। বান্দা তোমরা ইসমে আজম রসুলের দোয়া করো, আল্লাহ তাআলা কবুল করে দিবেন। তো ইসমে আজমগুলো কি? সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। ইসমে আজমগুলো সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। ভুলে বার উচ্চারণ করবেন না। দেখুন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। ইয়া বাঈসু, বা ইসু বলবেন না। হ্যাঁ? বাঈসু একটু নরম করে জিহ্বার মাথাটা হচ্ছে সামনে দাঁতের আগার সঙ্গে লাগায় তারপর উচ্চারণ করবেন, হ্যাঁ? ইয়া বাঈসু, ইয়া বাঈসু, ইয়া নূরু, 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 ইয়া বাঈসু, ইয়া নূরু। আল্লাহু আকবার। এটি পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। 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 ৩ বার পাঠ করবেন। এরপর দোয়াগুলো পাঠ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই যে আমলগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি, এই আমলগুলো আপনারা চাইলে প্রত্যেক ফরজ নামাজের পর আমলগুলো করতে পারেন। অথবা আপনি চাইলে মাগরিবের পরে, ফজরের পর আমল করেন। বেশি ব্যস্ত থাকেন, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে আমল করেই জিন্দেগিটা সাজিয়ে নিতে হবে। আল্লাহর কাছে চেয়ে নিতে হবে আমলের মাধ্যমে। দেখুন প্রিয় দিনী ভাই বোন, আমরা যত বেশি আমল করব, আমাদের নেক কাজ যত বেশি হবে, আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে যত বেশি আমরা দেখাইতে পারবো, আমরা তত বেশি আল্লাহর কাছে পছন্দের বান্দা হতে পারবো। না হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা কোনোদিন বলতেন না, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহর কাছে দোয়া করেন না, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, মানে আল্লাহর কাছে যারা চাই না, মোনাজাত করে না, প্রার্থনা করে না, তাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় থাকেন, তাদের সাথে আল্লাহ তাআলা রাগ করেন।
বুঝতে পেরেছেন? মানে আল্লাহর কাছে যারা দোয়া করে না, প্রার্থনা করে না, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট থাকেন, নারাজ থাকেন। তাহলে কি দাঁড়াইল? আল্লাহর কাছে চাইলে আল্লাহ পছন্দ করেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দোয়া করব। প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, যারা কথাগুলো শুনছেন, রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, কার মনের ভেতরে কি আশা আছে আপনি ভালো করে জানেন। আল্লাহ, আমাদের অনেক ভাই-বোন অসুস্থ। আল্লাহ, আমরা নিজেরও অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আপনি রোগ দিয়েছেন, আপনি সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ, আপনি টেনশন দিয়েছেন, টেনশন দূর করে দিন। আল্লাহ, আপনি অভাব দিয়েছেন, অভাব দূর করে দিন। ইয়া রব্বুল আলামিন। আল্লাহ, অনেক ভাই-বোন আছেন সংসার মধ্যে স্বামী-স্ত্রীর মিল, মহাব্বত, ভালোবাসা নাই। আল্লাহ, স্বামী-স্ত্রীর মিল, মহাব্বত, ভালোবাসা। আল্লাহ, সম্পর্কগুলি আল্লাহ, আল্লাহ বারাকা দান করুন। আল্লাহ বৃদ্ধি করে দিন। ইয়া রব্বুল আলামিন। আমরা যে সমস্ত ভাই-বোন আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ, যারা যে সমস্ত টেনশন আছে, আল্লাহ হয়তো আমরা বলতে পারি না, আমরা বুঝাইতে পারতেছি না আপনাকে। ইয়া রব, আপনি তো ভালো করেই জানেন কোন টেনশনে আছি আমরা, কোন ডিপ্রেশনে আছি আল্লাহ। আল্লাহ, আমাদের টেনশন, ডিপ্রেশন গুলো দূর করে দিন। আমিন। ইয়া রব্বুল আলামিন। মনের সকল আশা, সকল চাহিদা পূরণ করে দিন। আল্লাহ, আমরা যারা দুনিয়া থেকে যেই দিন যখন বিদায় হব, আল্লাহ ইমানের সহিত যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের মা-বাবা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমাদের মা-বাবা অনেকেই দুর্বল হয়ে গেছে, আল্লাহ তাদের শরীরের মধ্যে শক্তি দান করুন। আল্লাহ, আমাদের আপনজন, আমাদের মা-বাবা অনেকেই আল্লাহ কবরে চলে গেছেন। আল্লাহ, কবরে কোন অবস্থায় আছে জানি না। ইয়া রব, কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, কবরটাকে প্রশস্ত করে দিন। ইয়া রব, কবরকে জান্নাতুল ফিরদৌসের সাথে সম্পর্ক করে দিন। আল্লাহ, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিন। আল্লাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।